আজকে একটু ডাক্তারির খটোমটো জিনিস নিয়ে কথা বলতে এলাম, যেটা প্রায়ই দেখবেন কিছু একটা বলতে গেলেই ডাক্তারদের লোকেরা টার্গেট করে। আপনাদের তো এথিক্স বলে একটা ব্যাপার আছে, হিপোক্রেটিক ওথ নিতে হয় আপনাদের যখন আপনারা চিকিৎসা করেন। তো এই মেডিকেল এথিক্স এই ব্যাপারটা কি, এই জিনিসটা একটু আপনাদের জানানো উচিত বলেই মনে করলাম। কারণ হিপোক্রেটিক ওথটা ঠিক আলাদা, ওটা শুধু ডাক্তারদের নিতে হয়, কিন্তু মেডিকেল এথিক্সটা না প্রত্যেক মানুষের জানা উচিত। এক নম্বর হচ্ছে এটা ডাক্তারদের ক্ষেত্রে এবং পেশেন্টদের জানা দরকার, তাই আমি বলছি। একটা হচ্ছে বেনিফিশিয়ান্স, মানে আমি এমন কোনো ওষুধ দেব না যাতে পেশেন্টের ক্ষতি হতে পারে, নাম্বার ওয়ান। নন ম্যালিফিশিয়েন্স, মানে আমি জেনে বুঝে পেশেন্টের ক্ষতি হয় এমন কোনো জিনিস দেব না। খুব সহজ ভাষা বলতে গেলে, ধরুন ক্রনিক কিডনি পেশেন্টকে পটাশিয়াম রিচ খাবার দেব না, সেটা তার পক্ষে ক্ষতিকর। আরেকটা হচ্ছে জাস্টিস। এই জাস্টিস ব্যাপারটা খুব ডিফিকাল্ট, কারণ একজনের ট্রিটমেন্ট আর আরেকজনের ট্রিটমেন্টের মধ্যে অনেকটা ফারাক গড়ে নিতে পারে যদি কেউ সাউন্ড ফাইন্যান্সিয়াল অবস্থায় থাকে আর কারোর যদি অসুবিধা থাকে। তার কারণ হচ্ছে কিছু কিছু ওষুধ আছে সত্যিই খুব দামি, সাইড এফেক্ট খুব কম, আবার কিছু কিছু ওষুধ আছে কম দামি, প্রায় একই কাজ করে, অল্প একটু সাইড এফেক্ট, তাদের যেন ভালো করে বলা হয় পেশেন্টকে। কিন্তু মানে সবাইকে ইকুয়াল জাস্টিস করা বোধহয় আমাদের দেশে এখনো সম্ভব নয়। নাম্বার ফোর, এটা কিন্তু আপনাদের জানার কথা, অটোনমি। মানে আফটার অল আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই ওষুধটা আপনার জন্য ভালো, এই ওষুধের সাইড এফেক্ট এই ওষুধটা খেলে আপনার এই প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন কোনটা আপনার চয়েস। খুব সংক্ষেপে একটা কথা বলি, ধরুন এমন একটা ওষুধ দেওয়া হচ্ছে যেটা জীবনদায়ী। ধরুন সোজা কথায় খুব হাই ডোজে আমরা স্টেরয়েড দিই। অনেক সময় যখন আমরা বাতের কিছু কিছু রিউম্যাটোলজিক্যাল কিছু এমার্জেন্সি হয়, বা ধরুন চোখের নার্ভটা নষ্ট হয়ে গেছে সাডেনলি, আমরা 1 গ্রাম অবধি মিথাইল প্রেডনিসোলোন দিই পরপর 3 দিন। এটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যেটা একটা স্ট্রং ওষুধ দেওয়া হচ্ছে, সাইড এফেক্ট যাতে না হয় আমরা যথাসম্ভব প্রিকশন নেব। কিন্তু তা সত্ত্বেও অনেকে রাজি হন না, তাদের কিন্তু জোর করে দেওয়া যায় না। পেশেন্টের অটোনমি এখানে খুব জরুরি। এবার অটোনমি থাকতে গেলে পেশেন্টকে কিন্তু জ্ঞানে থাকতে হবে এবং পেশেন্টকে সবসময় বোঝাতে হবে। অনেক সময় দেখা যায় যে যদি আমি ওই ওষুধটা না দিই, পেশেন্ট মৃত্যু মুখে পতিত হবে, তখন কিন্তু আমরা ওষুধটা দিয়ে দিই। সেখানে অটোনমিকে আমরা মানি না, কারণ সেখানে জাস্টিস ভার্সেস অটোনমির মধ্যে জাস্টিসটা অনেক প্রাধান্য পায়। সুতরাং আবার একটুখানি রিপিট করি, বেনিফিশিয়েন্স মানে আপনাদের ভালোর জন্য আমাদের করা, নন ম্যালিফিশিয়েন্স জেনে শুনে কোনো খারাপ কাজ করব না, জাস্টিস প্রত্যেককে একইভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। 4 নম্বর অটোনমি, আপনাদের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে আমরা মান্যতা দেব। এই 4টেই কিন্তু মেডিকেল এথিক্সের পিলার।